আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ এইচএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। তো বন্ধুরা, এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে, আর আপনারা যখন মাঠে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, আর যে যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন আপনারা এগুলো কিভাবে সত্যায়িত করবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো বন্ধুরা, আপনাদের মাঠ কোথায় হবে, কত তারিখে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে, এই বিষয়টি আমি শেষের দিকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনারা অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে। আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি আপনারা ফুল ভিডিও দেখবেন, এরপর আপনারা অ্যাপ্লিকেশন করতে যাইবেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখন আসি আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা আপনাদের কি কি যোগ্যতা লাগবে। উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে আপনাকে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম আপনাকে এ লেটার গ্রেড থাকতে হবে, সেখানে আপনাকে এফআই উত্তীর্ণ হইতে হবে। এখানে আপনাকে এইচএসসিও পাস করতে হবে, মানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিও কমপ্লিট করতে হবে এবং উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি থেকে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে 4.50 পেয়ে উত্তীর্ণ হইতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, এটি হচ্ছে জিডি শাখায়। আপনারা যারা জিডি পদে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। এরপরে ও লেভেলে পদার্থ গণিত বিজ্ঞানে কমপক্ষে আপনাকে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে পদার্থ গণিতে আপনাকে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, তাহলে আপনারা এখানে জিডি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। টিসি পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, এখানে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম আপনাকে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হইতে হবে। পদার্থ গণিতে ন্যূনতম আপনাদের এ গ্রেড থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের আরও কী কী যোগ্যতা প্রয়োজন হবে, শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে, এখন এই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বয়সটা হিসাব করতে হবে 23শে জুন 2026 তারিখ থেকে। যাদের বয়স 16 থেকে মানে 16 বছর 6 মাস হতে যাদের বয়স 22 বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীদের উচ্চতা কত লাগবে, 5 ফিট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, আর যখন প্রসারিত করবেন তখন 34 ইঞ্চি হতে হবে। এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। ওজন আপনাদের কত প্রয়োজন হবে, ওজন উচ্চতা অনুযায়ী আপনাদের এটি ডিপেন্ড করবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে, ছেলেমেয়ে উভয়ের জন্য এটি প্রয়োজন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে। প্রার্থীর জন্য অযোগ্য অযোগ্য মানে আপনার এখানে কি কি প্রবলেম থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেনা নৌ বিমান বাহিনীর যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর আপনার যদি কোনো মামলা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এখানে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে হচ্ছে কি 18 বছর বয়সের এখানে যে এটা দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। তো বন্ধুরা, প্রশিক্ষণ এবং কমিশন আপনারা দীর্ঘ 3 বছর মেয়াদী একটি প্রশিক্ষণ করতে হবে, এরপর আপনারা অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের নির্বাচনী পদ্ধতি কেমন হবে, আপনাদের কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। প্রাথমিক লিখিত পরীক্ষা হচ্ছে আপনাদের আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, এগুলো থেকে আপনাদের রিটেন পরীক্ষা হবে, এরপর আপনাদের ভাইবা পরীক্ষা হবে। তো বন্ধুরা, আপনাদের মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা এগুলো কিভাবে সত্যায়িত করবেন, এটি আমি একটু পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখানে হচ্ছে তাদের সরাসরি ওয়েবসাইট দেওয়া আছে, জয়নিং নেভি, এখানে বিডি তাদের ওয়েবসাইট দেওয়া আছে। এরপর আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে তাদের ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো চাইবে এগুলো দিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টেলিটক সিম লাগবে।
তো যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, চাইলে আমার সাথে কথা বলে আপনারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, তারা আমার সাথে কথা বলে সাজেশনটি নিতে পারবেন। আমাদের সাজেশনে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে 25 মার্চ পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা প্রায় 3 মাস সময় পাইবেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। তো বন্ধুরা, আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন, এখন আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা টেনে টেনে ভিডিওটি দেখেন তারা কিন্তু অনেক কিছু, আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছি এগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু মিস করছেন। তো বন্ধুরা, এখানে কার ক্ষতি হয়েছে? নিজেদের ক্ষতি আপনারা নিজেরাই করতেছেন। কেননা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে এখানে আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, সকল শিক্ষাগত যোগ্যতা, সামরিক সনদপত্র এবং প্রশংসাপত্র আপনারা সম্পূর্ণ কিছু সত্যায়িত করবেন। কিভাবে সত্যায়িত করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে শেষের দিকে বলবো। এরপরে নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে আপনারা ওয়ার্ড কাউন্সিল থেকে একটি নেবেন, আপনাদের নিজ জন্মসূত্রের একটা আপনাদেরকে চারিত্রিক সনদ দিবে, এটি আপনারা সাথে করে নিয়ে যাবেন। এরপরে সদ্য তোলা 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 4 কপি স্ট্যাম্প সাইজের আপনারা সদ্য তোলা এগুলো নিয়ে যাবেন। এগুলো অবশ্যই আপনারা সত্যায়িত করবেন। সত্যায়িত না করলে কিন্তু আপনারা এখানে নিয়ে যাইতে পারবেন না। যখন নিয়ে যাবেন তখন আপনাদেরকে সাথে সাথে বাইর করে দিবে, কারণ আপনার সত্যায়িত নাই। এরপরে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি চারিত্রিক সনদপত্র, আপনি যেখান থেকে এসএসসি কমপ্লিট করছেন অথবা এইচএসসি কমপ্লিট করছেন সেখান থেকে একটি চারিত্রিক সনদপত্র নিয়ে আসবেন, যেখান থেকে আপনি এসএসসি কমপ্লিট করছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে নিজ জন্ম নিবন্ধন যদি থেকে থাকে সেটি ফটোকপি, যদি না থাকে, যাদের এনআইডি কার্ড আছে তাদের জন্য অনেক বেটার হবে। যদি আপনাদের জাতীয় পরিচয়পত্র থাকে সেটির ফটোকপি দিয়ে আপনারা সত্যায়িত করবেন। আর যারা খেলাধুলা বা অন্য যে কোনো সার্টিফিকেট আছে আপনাদের, এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরও কী কী লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আপনারা সত্যায়িত কীভাবে করবেন, আপনারা এগুলো সত্যায়িত করবেন প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক, এগুলো আপনারা সত্যায়িত করবেন। আপনাদের যে উপজেলা আছে সেখান থেকে চাইলে আপনারা স্যারদেরকে বললে স্যারেরা আপনাদেরকে সত্যায়িত করে দিবে। তো বন্ধুরা, আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং কোন জেলায় হবে আপনাদের পরীক্ষা, বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরান ঢাকা, বান্দরবান, তেজগাঁও, এখানে এত নম্বর এতে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ 6, 8, 13, 15, 20, 22 ও 27 জানুয়ারি আপনাদের পরীক্ষা হবে। এরপরে হচ্ছে 3, 5, 10, 12 এবং 15, 16, 31 মার্চ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখানে তাদের সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 ঘটিকার মধ্যে, এখানে 8 থেকে 9টার মধ্যে আপনারা সেখানে উপস্থিত থাকতে হবে। তো এখানে আরও তাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের এখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানারতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, তাদের নাম্বারে দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।